নিজের বাসা যাব বলে এত বেশি আনন্দ হচ্ছে, সেই আনন্দ তো কোনো কিছু করতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে কখন যাব কখন যাব। নিজের বাসার না একটা টান ভালোবাসা কিন্তু অন্যরকম, যেটা আর কোথাও পাওয়া যায় না। সেটা হোক বা কুঁড়ে ঘর, কিন্তু তারপর তার প্রতি যে একটা ভালোবাসা সেটা অন্যরকম। যাবো বলে কিন্তু যাওয়া হয় না, যেহেতু অনেক অনেক কাজ থাকে সংসার, সেগুলো কিন্তু শেষ করে যেতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের নিজেদের বাসায় চলে যাবো, এটা ভেবে তো আমার এত বেশি খুশি লাগছে। কিন্তু যেতে চাইলে কি আমরা যেতে পারবো? আমরা যেখানে থাকি সেটা তো আমাদের একটা সংসার, এখানেও কিন্তু অনেক অনেক কাজ থাকে, আর সেইগুলো তো ফেলে রেখে যাওয়াটা সম্ভব না। সেই জন্য ভাবছি আজকে সমস্ত কিছু ক্লিন করে রেখে চলে যাবো, যেহেতু আমরা কিছুদিন থাকবো। আর সবকিছু যদি নোংরা করে রেখে যায় তাহলে না, আর সে এত বেশি পরিশ্রম হবে, সেটা দেখতে একদমই ভালো লাগবে না। এদিকে তুমি পুরো বাসা একদম ঝেড়ে মুছে ক্লিন করে নিয়েছে, এরপর রান্নাঘরটাও ক্লিন করব। তার আগে আমার যত থালা বাসন ছিল সমস্ত কিছু ক্লিন করে সুন্দর করে রেখে দিয়েছি, এরপর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করছি। আমাদের মেয়েদের জীবনটা কিন্তু এমন, চাইলে কিন্তু যখন তখন হুটহাট করে কোথাও যেতে পারে। আমরা যেখানে থাকি সেখানেরও মায়া পড়ে যায়, আবার নিজেদের বাড়িতে একটা মায়া থাকে। এই তো এক এক করে কিন্তু কাজ করতে করতে এদিকে কিন্তু বিকেল হয়ে গেছে, কিন্তু কাজ শেষ হচ্ছে না। এদিকে তো আমার যেতে হবে, যেহেতু দূরের রাস্তা, আগে কিন্তু বের হতে হবে। সেই জন্য ভাবছি তাড়াতাড়ি কাজগুলো শেষ করে কিন্তু চলে যাব। এই তো আমার কাজ করা কিন্তু অলরেডি শেষের দিকে। এখন আমি শুধু মেঝের চুলাটা পরিষ্কার করে নেবো। এর আগে কিন্তু আমি মোসাইনকে গোসল করে রেডি করে রেখে দিয়েছি, যেহেতু ছোট বাচ্চা নিয়ে গোসল করতে অনেক বেশি সময় লাগবে। ভাবছি ওকে আগে গোসল করে দেয়, আমার কাজগুলো শেষ করে কিন্তু আমি গোসল করে নেব। এদিকে আপনাদের ভাইয়াও কিন্তু একটু বাইরে গেছে, ও আসলেই কিন্তু আমরা চলে যাব। দেখা যাক কখন যাওয়া যায়। নিজেদের বাসার ভালোবাসাটা যে এত বেশি, বাইরে না থাকলে কিন্তু কখনোই বুঝতেই পারতাম না। যখন বাসায় ছিলাম তখন তো বলতাম যে আমরা যে বাইরে থাকতাম, এভাবে আসতাম, কত ভালো লাগতো। কিন্তু এখন যখন বাইরে আছে তখন বাসার প্রতি যে এত ভালোবাসা, এত বেশি মহব্বত কাজ করে, সেটা বলে প্রকাশ করা যাবে না। আসলে নিজেদের বাসা একটা করে ঘোরালো কিন্তু তাতে অনেক অনেক বেশি সুখ থাকে, তাই না? আমার কাজকর্ম শেষ করে কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমি রাতের বেলায় সমস্ত কিছু যা যা নিয়ে যাবে ব্যাগ কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। বাসার কথা শুনলে না মনে হচ্ছে কখন যাই এরকম লাগে। আর সবার সঙ্গে দেখা কথা বলা, এটা তো একটা অন্যরকম ভালোবাসা। এই তো আমার সমস্ত কাজ শেষ, এখন একটু ঝেড়ে মুছে নিচ্ছে। আর আমি কিন্তু আজকে অনেকগুলো কাপড়ও কেচে দিয়েছি, সেগুলো কিন্তু শুকিয়েছে। আমি যেহেতু আজকে বাসায় যাবো, কিন্তু সকালবেলায় কাপড়গুলো কেচে দিয়েছিলাম, ওগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর ভিজা কাপড় রেখে গেলে কিন্তু অনেকটাই গন্ধ বা কিরকম লাগে। তারপরও কিন্তু যে কাপড়গুলো আমরা গোসল করেছি এগুলো কিন্তু ভেজা থাকবে, আমি রুমের ভিতরে রেখে দিয়ে চলে যাবো। কি আর করা, সেই ভেজা কাপড়গুলো তো আর বাইরে রেখে যাওয়া যাবে না। এই তো বাইরের দৃশ্যটা দেখালাম, এখন কিন্তু প্রায় 3টা বেজে গেছে, আমরা কিন্তু এখনই চলে যাব। এদিকে তো কাপড়গুলো নিয়ে এসে একটু গুছিয়ে রেখে দিচ্ছি। সমস্ত কাজ না শেষ না হলে কিন্তু কোথাও যেতে ইচ্ছে করে না, আর কোনো কাজ ফেলে রেখে চলে যাব সেটা একটা মাথার মধ্যে একটা আলাদা টেনশন থেকেই যায়। সেই জন্য ভাবছি কাজগুলো কমপ্লিট করে তারপরে রেডি হয়ে চলে যাব। এরপর তো আমাদের সেই নিজেদের শহীদপুর শহরের ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে এবং আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করতে হবে। এই তো আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি। খুব তাড়াহুড়োই করে কিন্তু কাজকর্ম শেষ করে শুধু বোরখাটা পরে নিয়েছে, আর এদিকে মোরসালানও কিন্তু রেডি হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।